2019 থেকে 2023 সালের মধ্যে বিশ্বের 1 নম্বর ঘাতকের নাম করোনা হলেও করোনা পরবর্তী সময়ে সেই জায়গা দখল করে নিয়েছে হার্টের ধমনির অসুখ। 2 নম্বরে রয়েছে স্ট্রোক এবং 3 নম্বরে রয়েছে সিওপিডি। সদ্য প্রকাশিত বিশ্বের অসুখ বিসুখের পরিসংখ্যান সংক্রান্ত একটি রিপোর্টে এই তথ্যই প্রকাশ পেয়েছে। এবার প্রশ্ন হলো যে এই পরিবর্তনের পেছনে ঠিক কি কি কারণ কাজ করছে, কি জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আসুন জানবো। এই অসুখগুলো কিন্তু আগেও প্রাইম ইম্পর্ট্যান্ট ছিল। আমার মনে হয় অ্যাওয়ারনেসটা করোনার পর লোকের বেড়েছে, এবং আরেকটা কারণ হতে পারে যে করোনার পর থেকে সাডেন কার্ডিয়াক ডেথের একটা ইনসিডেন্স বেড়ে যাওয়াতে সবাই খুব অ্যালার্ট হয়ে গেছে যে আরে কেন হলো, হওয়ার কথা ছিল না। তাহলে হার্টের রোগ কেউ এক কেউ দুই উপরে নিচে কিন্তু একটা লিডিং কজ অফ ডেথ। তাহলে কার্ডিয়াক ডিজিজ ডেফিনেটলি একটা লিডিং কজ অফ ডেথ। অ্যাওয়ারনেস বাড়লে আমাদের এখানে হার্টের চেক আপই হয় না, কেউ কাজ করে যাচ্ছে 50 বছর, তার কিচ্ছু দেখা হয়নি। তাহলে আমরা বাড়িতেও তো বছরে বছরে একবার করে পরিষ্কার করি, সব ক্লিয়ার আপ করি। তাহলে নিজের স্বাস্থ্যের পরীক্ষা প্রত্যেকের জন্য, হার্ট বলে নয়, সব জিনিস ঠিকমতো কাজ করছে কি না তার এএমসি অ্যানুয়াল মেনটেনেন্সটা তো হওয়া উচিত, সে যেখানেই করা হোক না কেন। তাহলে ওই অ্যাওয়ারনেসটা আসলে আমরা আরও জানতে পারবো। ডিটেকশন ডেফিনেটলি বেড়েছে। আর আরেকটা জিনিস হতে পারে মাল্টিফ্যাক্টরিয়াল পলিউশন থেকে শুরু করে মাল্টিপল স্ট্রেস, এভরিথিং ক্যান কন্ট্রিবিউট। কারণও বাড়ছে, ডিটেকশন নেই, তাহলে দুদিক থেকে আমরা এই অসুবিধাটা পাচ্ছি। এই দুটোর মধ্যে দুদিকেই কাজ করার দরকার, সামাজিকভাবে সামাজিক জিনিসগুলো এবং ব্যক্তিগতভাবে হচ্ছে নিজের স্বাস্থ্য নিজের হাতে। কোভিড যখন এসেছিলো তখন কোভিড নিয়ে অনেক কিছুই ভাবা হয়েছে, অনেক স্টাডি এসছে। এক্স্যাক্টলি কোন রোগে কতটা সেটা একটা লেভেলের বেশি না জেনে বলাটা ঠিক হবে না, কিন্তু ডেফিনেটলি কোভিড মানুষের ইমিউন সিস্টেমটাকে উইক করে দিয়েছে। চটচট করে ঠান্ডা লাগা, যেটা আজকে কিছুদিন আগে পর্যন্ত ছিল না, এখন মানুষের চটচট করে ঠান্ডা লেগে যাচ্ছে। তাহলে কোথাও না কোথাও বলছে এই ইমিউন রিডাকশন, প্রতিরোধ ক্ষমতা একটু কমে যাওয়া, সেটাও যে কোনো ভাইরাল ইলনেসে হতে পারে। কোভিড ভ্যাকসিন, এটা নিয়ে অনেক স্টাডিজ আসছে, হয়তো আরও কামিং 10 বছরে আমরা জানতে পারবো পিন পয়েন্ট যে কে কার জন্য কতটা দায়ী। সে তো অন্য কারণ, অনেক কারণ আছে। লাইফস্টাইল মডিফিকেশান হচ্ছে, লাইফস্টাইল পাল্টে গেছে, অল্প বয়সে হচ্ছে। অনেক স্মোকিংটা আমাদের দেশে এখনও কমেনি। খাওয়া দাওয়ায় খুব ফাস্ট ফুড প্রচলন অনেক বেড়ে গেছে, তাই না? ডায়াবেটিস পাশাপাশি খুব বেশি হচ্ছে ইয়াং জেনারেশানে। তারপরে হাঁটাচলা প্রায় বন্ধ, সবাই ল্যাপটপ মোবাইল এই সমস্ত নিয়ে হচ্ছে, খেলাধুলা নেই। ওবেসিটি বেড়ে যাচ্ছে। তাহলে ওবেসিটি, ডায়াবেটিস, স্মোকিং, লাইফস্টাইল, কাজের চাপ, প্রেশার, টার্গেট অ্যাচিভ করতে হবে সব, প্রত্যেক প্রফেশনে আমাকে এতগুলো কভার করতে হবে, এতগুলো কাজ করতে হবে। এই যে যে কাজের চাপ, তার একটা টেনশন আছে তো। রাতে ঘুম না হওয়া ঠিক মতো, সব কিছু মিলিয়ে মিশিয়ে এই ধরনের অসুখের সংখ্যা বেড়ে যাচ্ছে, সম্ভাবনা বেড়ে যাচ্ছে। যত বাড়ছে সেখান থেকে হার্টের অসুখ বেড়ে যাচ্ছে। তার পরবর্তীকালে যদি কারো ডায়াবেটিস হয়, এবং এই ডায়াবেটিসটা খুব অল্প বয়সে, আমরা দেখি 30-35 বছর বয়স, 40 বছরে ডায়াবেটিস হচ্ছে। তার সঙ্গে তারা স্মোকিং করছে, মেয়েরা ছেলেরা সমানভাবে পাল্লা দিয়ে স্মোকিং করছে। অ্যালকোহল খুব বেড়ে গেছে, কোনো একটা অকেশন পেলেই পার্টি করে যাচ্ছে। যার ফলে হচ্ছে কি, এই অ্যালকোহল, স্মোকিং, ডায়াবেটিস, এদেরকে আমরা বলি সাইলেন্ট কিলার। আর একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে ছোটো বয়সে স্কুলে মা বাবারা এমন চাপ দিচ্ছে কম্পিটিটিভ হওয়ার জন্য, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। স্কুলে যে আমরা দেখেছি, আমরা নিজেই করেছি কিছু স্টাডি, মালদায়, তারপর ব্যান্ডেলে আমি করেছি, সেখানে দেখছি স্কুলে পড়া ক্লাস 9-এর ছেলে, তার ব্লাড প্রেশার বেশি। তো এই যে অল্প বয়সে যেগুলো বাড়ছে, এগুলো কিন্তু সাইলেন্ট কিলার। এগুলো আস্তে 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 হার্টটাকে ধরছে। তো যার ওই 14-15 বছরের ব্লাড প্রেশার হচ্ছে, পরবর্তীকালে তার ডায়াবেটিস হচ্ছে, তার তো 40 বছর বয়সে একটা হার্টের অসুখ আস্তে 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 বেড়ে এমন একটা অবস্থায় যাবে, তখন আর সেখান থেকে বাঁচানো সম্ভব হবে না। সেই জন্য এটা ঘাতকের কারণে দাঁড়াচ্ছে। দেখুন, অনেকগুলো কারণ আছে। একটা তো হচ্ছে যে স্মোকিং বা ধূমপান, যেটা দেখবেন যে এখন যদিও ওয়েস্টার্ন কান্ট্রিজে ধূমপানের ধূমপায়ীদের সংখ্যা কমেছে, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এখনও সেটা রয়েছে। আপনি যে ডেটাটা বলছেন, পরিসংখ্যানটা, সেটা গ্লোবাল নিশ্চয়ই। এবং এইটা মনে রাখবেন যে আজকে ধূমপান করলে কালকেই সিওপিডি হবে তা তো নয়। এবং অনেকটা সিওপিডি কিন্তু যারা আগে ধূমপান করতেন সেই ধূমপায়ীদের সিওপিডি ডেভেলপ করেছে এবং নাম্বারটা ইনক্রিজ করেছে। তাছাড়াও সিওপিডি যারা ধূমপান করেন না তাদেরও সিওপিডি হতে পারে। কাদের? যেমন প্যাসিভ স্মোকিং,
বাড়িতে অন্য কেউ ধূমপান করছেন, তার থেকে সিওপিডি হলো। আমাদের ইন্ডিয়াতে যেটা তোলা উনুনে রান্না করা, মেয়েদের হয় সিওপিডি, আমরা বুঝতে পারি না কেন। তারপর ভালো করে জিজ্ঞেস করলে দেখা যায় যে উনি হয়তো ওই তোলা উনুনে, মানে ঘুঁটে কয়লা বা কাঠের উনুনে 15-20 বছর রান্না করেছেন গ্যাস আসার আগে। তা এই যে তার থেকে যে ধোঁয়াটা, সেটা কিন্তু সিগারেটের ধোঁয়ারই মতো। আরও কারণ আছে যে আমাদের দেশে দেখা যায় যে যাদের আগে টিবি হয়ে লাং ড্যামেজ হয়েছে, তাদের কিন্তু সিওপিডি হওয়ার চান্স বেশি। তা অনেক ফ্যাক্টর আছে যে আর আরেকটা যেটা সবসময় মনে রাখতে হবে, যে আমাদের অ্যাওয়ারনেস বেড়েছে, আমাদের ডায়াগনস্টিক যে মানে ফেসিলিটিস বা যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, সেগুলো ইমপ্রুভ করেছে। তাতে কি হচ্ছে, আরও বেশি কেস ডায়াগনোসিস হচ্ছে, যেটা হয়তো আগে হতো না। তা এইগুলো হচ্ছে কারণ যে সিওপিডি বাড়ার। সুস্বাস্থ্য, নিজের স্বাস্থ্য নিজের হাতে, স্বাস্থ্যর প্রতি যত্নবান হয়ে সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর আচরণ আর চেক আপ অ্যানুয়াল চেক আপ আমরা বলি আফটার সার্টেন এজ, এগুলো নিশ্চয়ই করা উচিত। স্পেশালি ফ্যামিলি হিস্ট্রি থাকলে, ফ্যামিলি হিস্ট্রি অফ এনি ডিজিজ, দ্যাট পার্ট নিড টু বি চেকড ইন। না হলে হচ্ছে জানা যাবে না, তো হঠাৎ করে জানলো একদিন, সে হঠাৎ করে তো জিনিস সবসময় হয় না, অ্যাক্সিডেন্টটাই হয়। হয়তো চলছিল একদিন হঠাৎ করে ডিটেক্ট হলো। এই ডিটেকশনটা কি করে সম্ভব? অন্তত যেগুলো আমরা জানি সেগুলো তো দেখতে পারি, যেগুলো জানি না সেটা নিয়ে তো আর কোনো উপায় নেই। উপায়টা বোধহয় এটাই যে প্রথমত স্ট্রেস তো অ্যাভয়েড করা যাবে না, স্ট্রেসকে কোপ করতে হবে, সে ধরনের একটা শিক্ষা দরকার। আর হচ্ছে যে অল্প বয়সী ছেলেমেয়েদের দৌড়দৌড়ি করতে হবে, খেলাধুলা করতে হবে, কারণ ফাস্ট ফুড বন্ধ করতে হবে, খাওয়া দাওয়ার মধ্যে স্মোকিং তো একেবারে বর্জন করতে হবে, মেয়েদের মধ্যে স্মোকিং করাটা ফ্যাশন, সেটাকে বন্ধ করতে, সেগুলো যদি করতে পারে তাহলে আমি একটু আশার আলো দেখতে পাচ্ছি। কিন্তু সেগুলো যে বন্ধ করবে তারও আমার খুব একটা আশা আছে বলে আমার মনে হচ্ছে না। দেখুন, সিওপিডি একবার হয়ে গেলে তো কিছু করার নেই, কিন্তু আমরা যাতে প্রিভেন্ট করতে পারি, আমি যে কারণগুলো বললাম সেগুলোই অ্যাভয়েড করা সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন ধূমপান করলে ধূমপান বন্ধ করা, পলিউশন অ্যাভয়েড করা, যেটা আমি বলতে ভুলে গেছিলাম যে পলিউশন অলসো, ইনক্রিজিং পলিউশন ইজ অলসো আ কজ। তা একটা ভালো লাইফস্টাইল লিড করা, এইগুলো করলে সিওপিডির চান্সেস কম হবে। জীবনধারা, আমাদের লাইফস্টাইলের পরিবর্তন যে 2023-এর পরে বিশ্বের ঘাতকের পরিবর্তনের ক্ষেত্রে অন্যতম একটা কারণ, তা কিন্তু বিশেষজ্ঞদের কথা থেকে একেবারে স্পষ্ট। তবে অন্যান্য কারণের পাশাপাশি কিন্তু কাজ করছে অবসাদ এবং উৎকণ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়ও এই পরিবর্তনের ক্ষেত্রে, এমনটাই জানালেন বিশেষজ্ঞরা। ক্যামেরায় অশোকের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।